আমেরিকার ব্রিজি মেডোজ মেটকাফ থেকে 1893 সালের 20 আগস্ট আলাসিঙ্গাকে লেখা স্বামীজির পত্র। আলাসিঙ্গা পেরুমল ছিলেন স্বামীজির মাদ্রাজি শিষ্যদের মধ্যে অন্যতম। তার নেতৃত্বে মাদ্রাজি যুবকগণ দ্বারে দ্বারে ভিক্ষা করে স্বামীজির আমেরিকা যাত্রার পাথেয় সংগ্রহ করেছিলেন। প্রিয় আলাসিঙ্গা, কাল তোমার পত্র পেলাম। তুমি বোধহয় এতদিনে জাপান থেকে লেখা আমার পত্র পেয়েছ। জাপান থেকে আমি কানাডার ভ্যাঙ্কুভারে পৌঁছলাম। প্রশান্ত মহাসাগরের উত্তরাংশ দিয়ে আমাকে যেতে হয়েছিল। খুব শীত ছিল, গরম কাপড়ের অভাবে বড্ড কষ্ট পেতে হয়েছিল। যাই হোক, কোনোভাবে ভ্যাঙ্কুভারে পৌঁছিয়ে সেখান থেকে কানাডা দিয়ে শিকাগো এসে হাজির হলাম। সেখানে আন্দাজ 12 দিন ছিলাম। শিকাগো থেকে আমি ট্রেনে বোস্টনে চলে গেলাম। এখানে আমার খরচ ভয়ানক হচ্ছে। এখানে আসবার আগে যেসব সোনার স্বপ্ন দেখতাম তা এতক্ষণে ভেঙেছে। এখন আমাকে অসম্ভবের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। শত শতবার মনে হচ্ছে এদেশ ছেড়ে চলে যাই, কিন্তু আবার মনে হয় আমি একগুঁয়ে দানা, আর আমি ভগবানের কাছ থেকে আদেশ পেয়েছি। আমি কোনো পথ দেখতে পাচ্ছি না বটে, কিন্তু তাঁর চোখ তো সব দেখছে। মরি বাঁচি, উদ্দেশ্য ছাড়ছি না। বৎস, সাহস অবলম্বন করো। ভগবানের ইচ্ছায় ভারতে আমাদের দিয়ে বড় বড় কাজ হবে। বিশ্বাস করো, আমরাই মহৎ কাজ করব। এই গরিব আমরা, যাদের লোকে ঘৃণা করে, কিন্তু যারা লোকের দুঃখ যথার্থ প্রাণে প্রাণে বুঝেছে। রাজা রাজড়াদের দিয়ে মহৎ কাজ হবার আশা খুব কম। নিরাশ হইও না, কোমর বাঁধো। বৎস, প্রভু আমাকে এই কাজের জন্য ডাকছেন। সারা জীবন আমার নানা দুঃখ যন্ত্রণার মধ্যেই কেটেছে। আমি প্রাণপ্রিয় আত্মীয়দের প্রায় অনাহারে মরতে দেখেছি। লোকে আমাকে উপহাস, অবজ্ঞা করেছে, জুয়াচোর, বদমাশ বলেছে। আমি এসবই সহ্য করেছি তাদেরই জন্য যারা আমাকে উপহাস ও ঘৃণা করেছে। এই জগৎ দুঃখের আগার বটে, কিন্তু এটি মহাপুরুষদের শিক্ষালয় স্বরূপ। এই দুঃখ থেকেই সহানুভূতি, সহিষ্ণুতা, সর্বোপরি অদম্য দৃঢ় ইচ্ছা শক্তির বিকাশ হয়, যে শক্তি বলে সমগ্র জগৎ চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেও মানুষ এতটুকু কম্পিত হয় না। যারা আমাকে ভণ্ড বিবেচনা করে তাদের জন্য আমার দুঃখ হয়। তাদের কিছু দোষ নেই, তারা শিশু, অতি শিশু, যদিও সমাজে তারা মহাগণ্যমান্য বলে বিবেচিত। তাদের চোখ নিজেদের ক্ষুদ্র দৃষ্টিসীমার বাইরে আর কিচ্ছু দেখতে পায় না। তাদের নিয়মিত কাজ আহার, পান, অর্থোপার্জন ও বংশবৃদ্ধি যেন গণিতের নিয়মে অতি সুশৃঙ্খলভাবে পর পর সম্পাদিত হয়ে চলেছে। এর অতিরিক্ত আর কিছু তারা জানেই না। বেশ সুখী তারা। তাদের ঘুমের ব্যাঘাত কিছুতেই হয় না। শত শত শতাব্দীর পাশব অত্যাচারের ফলে সমুত্থিত শোক, তাপ, দৈন্য ও পাপের যে কাতর ধ্বনিতে ভারতের আকাশ সমাকুল, তাতেও তাদের জীবন সম্বন্ধে দিবা স্বপ্নের ব্যাঘাত হয় না। গণ্যমান্য, উচ্চপদস্থ অথবা ধনীর ওপর কোনো ভরসা রেখো না। তাদের মধ্যে জীবনী শক্তি নেই। তারা একরূপ মৃতকল্প বললেই হয়। ভরসা তোমাদের ওপর। পদমর্যাদাহীন, দরিদ্র কিন্তু বিশ্বাসী, তোমাদের ওপর। কোনো চালাকির প্রয়োজন নেই। চালাকি দিয়ে কিছুই হয় না। দুঃখীদের ব্যথা অনুভব করো আর ভগবানের কাছে সাহায্য প্রার্থনা করো। সাহায্য আসবেই আসবে। আমি 12 বছর হৃদয়ে এই ভাব নিয়ে, মাথায় এই চিন্তা নিয়ে বেরিয়েছি। আমি তথাকথিত অনেক ধনী, অনেক বড় লোকের দ্বারে দ্বারে ঘুরেছি। তারা আমাকে কেবল জুয়াচোর ভেবেছে। হৃদয়ের রক্ত মোক্ষণ করতে করতে আমি অর্ধেক পৃথিবী পার হয়ে এই বিদেশে সাহায্য প্রার্থী হয়ে উপস্থিত হয়েছি। আর আমার স্বদেশের লোকেরাই যখন আমাকে জুয়াচোর ভাবে, তখন আমেরিকানরা এক অপরিচিত বিদেশি ভিক্ষুককে অর্থ ভিক্ষা করতে দেখলে কত কি না ভাববে। কিন্তু ভগবান অনন্ত শক্তিমান,
আমি জানি তিনি আমাকে সাহায্য করবেন। আমি এই দেশে অনাহারে বা শীতে মরতে পারি, কিন্তু মাদ্রাজবাসী যুবকগণ, আমি তোমাদের নিকটেই গরিব, অজ্ঞ, অত্যাচার পীড়িতদের জন্য এই সহানুভূতি, এই প্রাণপণ চেষ্টা দায় স্বরূপ অর্পণ করছি। এ একদিনের কাজ নয়, পথ ভীষণ কণ্টকপূর্ণ। তাঁর নামে, তাঁর প্রতি অনন্ত বিশ্বাস রেখে ভারতের শত শত যুগ সঞ্চিত পর্বত প্রমাণ অনন্ত দুঃখ রাশিতে আগুন জ্বালিয়ে দাও। ওটি ভস্মীভূত হতেই হবে। অগ্রসর হও, পেছনে যেও না। কে পড়লো দেখতে যেও না, এগিয়ে যাও, সামনে সামনে। একজন পড়বে আর একজন তার স্থান অধিকার করবে। এখানে সমাজের মধ্যে ঢুকে তাদের শিক্ষা দেয়া মহা কঠিন ব্যাপার। এত চেষ্টার পর আমি সহজে হাল ছাড়ছি না। তোমরা কেবল যতটা পারো আমাকে সাহায্য করো, আর যদি তোমরা নাই পারো, আমি শেষ পর্যন্ত চেষ্টা করে দেখব। প্রথমে আমেরিকায় চেষ্টা করব, এখানে অকৃতকার্য হলে ইংল্যান্ডের চেষ্টা করব, তাতেও কৃতকার্য না হলে ভারতে ফিরব ও ভগবানের পুনরায় আদেশের জন্য অপেক্ষা করব। ইতোমধ্যে অনুকূল কিছু হলে লিখব অথবা তার করব। তোমাদেরই বিবেকানন্দ। মনের কোণে হৃদয় দ্বারে ওই এলো স্বামীজির বারতা, ওই এলো স্বামীজির বারতা। মনের কোণে হৃদয় দ্বারে